খুব সহজে আগেকার দিনে ট্র্যাডিশনাল রেসিপিগুলোর মধ্যে এই একটা রেসিপি হচ্ছে এই কুমড়ো বা লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। কুমড়ো পাতা না, আজকে দেখাবো লাউ পাতা দিয়ে। লাউ পাতা কয়েকটা নিয়ে নিয়েছি, 5-6টার মতো, আর 100 গ্রাম চিংড়ি। ছোটো চিংড়ি বা কুচো চিংড়ি দিয়েও করে নেওয়া যায়। এবার চিংড়িটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। অপরদিকে লাউ পাতাগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা কিন্তু ভীষণ একটা ম্যান্ডেটারি স্টেপ। ভালো করে লাউ পাতাগুলো পরিষ্কার করে নিও, আর চেষ্টা করো কচি লাউ পাতা দিয়ে করার, তাহলে টেস্টটা ভালো হবে। এবার লাউ পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লাউ পাতাগুলোকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আদৌ কাটা ফাটার ঝামেলা যদি না চাও তো হাত দিয়ে ছিঁড়েও নিতে পারো, তবে কাটলে দেখতে সুন্দর লাগে, এটা শাকের মতো লাগবে। লাউ পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর লাউ পাতার ডান্ডিগুলোকে দেবে না, ওগুলোকে ডাঁটাগুলোকে ভেঙে ফেলে দেবে। লাউ পাতাটাকে ভালো করে পরিষ্কার করে তো আগেই নিয়েছি, তবে তোমরা কিন্তু এটাকে একটু চাইলে ভাপিয়ে নিতে পারো, যেটাভাবে আমি দেখাচ্ছি। তো একটা কড়াইতে সামান্য একটু নুন আর একটু 4-5টা লাউ পাতার জন্য আমি ওই 3-4 চামচের মতো, দেখো জল একদম হাফ খাবো না, তারও কম একটু জল দিয়ে এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2-3 মতো রাখবো। জাস্ট 2-3 মিনিটের মতো। জাস্ট দেখো জলটা ফোটা শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাতাগুলোকে এক সাইডে করে জলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এটা করলে কি হয়, লাউ পাতায় অনেক সময় পোকামাকড় থাকে বা কোনো নোংরা থাকলে ভালো করে বেরিয়ে যায়। যেহেতু এটা বাটা দিয়ে লাউ পাতা বাটা করছি, যে কোনো শাক জাতীয় জিনিস একটুখানি গরম জলে এইভাবে পরিষ্কার করে নিলে ভালো। তারপর জলটাকে ভালো করে চিপে নিও। অপরদিকে কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, বা শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারো। দিয়ে দিচ্ছি একটু তিলের জায়গায় কাজু দিতে পারো, একটু সামান্য পোস্ত দিতে পারো, এটা একদম চয়েসেবল। শুধু সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়েও করতে পারো, আর থাকলেই উপকরণগুলো অ্যাড করতে পারো, টেস্ট আরও বেশি হবে। দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল সর্ষে দিয়েও শুধু করতে পারো, সর্ষে পোস্ত নারকেল দিয়ে করতে পারো, এরকম তিল যেভাবে আমি দেখাচ্ছি সেগুলো দিয়েও করতে পারো। একটু নুন দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। অপরদিকে এই পাতাটাকে যে ভাপিয়ে নিয়েছিলাম, ওগুলোকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দেবো একটু হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো যদি লঙ্কা গুঁড়ো না পছন্দ করো ভাপাতে। এবার দিয়ে দিচ্ছি এই সর্ষে তিল বাটাটা, সর্ষে তিল নারকেল বাটাটা একটু মিক্সি ধুয়ে ভালো করে সামান্য একটু জলের মতো দিয়ে একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করবো। ভালো করে মিশাবে, আর চিংড়িটাকে কিন্তু ভালো করে গলিয়ে নেবে। এবার চিংড়ি মাছটাকে অ্যাড করে এটাকে ভালো করে মাখবো। মেখে এটাকে যদি হাতে সময় থাকে তোমাদের, তাহলে মিনিট 2 একটু ম্যারিনেশনে রেখো, ভালো হবে। তাহলে চিংড়ি মাছটা খুব সুন্দর টেস্ট হবে। আর তারপরে এটা আমি ডিরেক্ট কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভাপা চিংড়ি করছি, কিন্তু ডিরেক্ট কড়াইতে দিয়ে করছি, সহজ উপায়। দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাঁচা তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। তো তোমরা বন্ধুরা এটা কিন্তু টিফিন বক্সে, প্রেশার কুকারে বা জলের মধ্যে টিফিন বক্স দিয়ে ভাপাও করতে পারো, যেভাবে ভাপা করে। তো আমি ডিরেক্ট কড়াইতে দিয়ে, কড়াইয়ে যে ফুটোটা ওটা ভালো করে সিল করে, দেখবে কিন্তু কড়াইতে যেন ধোঁয়াটা না বেরিয়ে যায়, ভালো করে সিল করে তারপরে গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে ডিরেক্ট এটাকে বসিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে টানা 15 মিনিট রাখবো। 15 মিনিট রাখলেই রান্না হয়ে যাবে, কারণ আমার এই কড়াইটা খুব ভালো মতো সিল হয়ে গেছে, এখান থেকে কিন্তু একটুও ধোঁয়া বেরোয়নি, ভাপটা বেরোয়নি। এই যে খুলে নিলাম 15 মিনিট পর, দেখো ভাপা কিন্তু রেডি। এইভাবে সহজ উপায়েও ভাপা করতে পারো। তার টিফিন বক্স জলে দেওয়া বা প্রেশার কুকারে ওগুলোও দরকার পড়ে না। কড়াইতেও কিন্তু সহজ পদ্ধতিতে এইভাবে কড়াইটা যদি ভালো করে সিল করে নেওয়া যায়, কড়াইটাকে বা মাইক্রোওভেনেও কিন্তু রেসিপিটি হয়। একদম মেখে চেকে মাইক্রোওভেনে বাটিতে ভালো করে ফয়েল দিয়ে মুড়িয়ে দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারো। কনভেকশন মোডে 5 মিনিট দিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর এইভাবে নালে গ্যাসেও ডিরেক্ট আমার মতো করে নিতে পারো, নাহলে টিফিন বক্স তো আছেই। তো ভাপা কিন্তু রেডি, পরিবেশনের জন্য প্রস্তুত। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সেই পুরানো দিনের মা ঠাকুমাদের আমলের এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতে পারো, করলে কমেন্টে জানিও।